আমার সবাই ব্যাক কল কয়, আমার দেখতে কি ব্যাক কলের মতো লাগে? আমি কি আসলে ব্যাক কল? বউ আর যন্ত্রণা করো না সেন, রান্না করে অনেক কাম কইরা আছে, এই আজাইরা কথা বাদ দিয়া রান্না করে কাম দিকে শেষ করো, যাও। আমি জানলাম না, আপনি আমাকে বললেন আমার চেহারা থেকে ব্যাক কল লেখা আছে। বৌমা আর কত যন্ত্রণা দিবা? এমনি ফুতের কাছে শুনুন লাগে দিনে 24 বার যে ব্যাক করবো আমি আনছি, আমরা নিজেরা গ্যারান্টি দিচ্ছি। তুমি এরকম ব্যাক কল কেন কস্তা? এই যে মায়া, আপনি আমাকে ব্যাক কল বলেছেন। আপনি পরীক্ষা না নিয়ে আপনি আমাকে ব্যাক কল বলতে পারেন না। পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার পর বলেন আমি ব্যাক কল কিনা। আমি তো অনেক চালাক। তুমি চালাক? হ্যাঁ, আচ্ছা নিতেছি পরীক্ষা। জীবনে তো কয়েকটা দিন স্কুলে গেছলা? হ্যাঁ গেছি। কি করছো না? করেছি। আবার টিপিটি করে দেখাও। আরামে দাঁড়াও। সোজা হও, সামনে আডো। তিনবার শ্বাস নাও, শ্বাস নাও আর ছাড়ো। চোখটি উপরের দিকে তুলো। ডাইন দিকে না, বামে ঘুরাও। জিবলাটা দেখি, হিরাবার দিই। আর উড়াও। কোন তুলতা? ডাইন দিয়া শুরু করো, ডাইন তুলো। হাত নামাও। কোন নামাইতাম? ঘুমাইয়া যে হাত তুলছো এই হাত একটু নামাইবা। হাত তুলো, হাত নামাও। ডান পাও তুলো, ডান পা নামাও। দুই পা তুলো। আম্মা, পাস করছি না। এই পরীক্ষা যদি আপনি আগে নিতেন তাহলে বুঝে যেতেন আমি কত চালাক। এখন কিন্তু আর ব্যাক কল বলতে পারবেন না। আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। হবো তুই পারতো অক্ষরে একশো পাইছিস। চলতে যাও, রান্না করে কাম দিয়ে শেষ করে নাও। আচ্ছা ভাই। কইলাম তো পাইছে অক্ষরে 100-তে 100, তবে চালাক কামি কইরা না, হুদা ব্যাক কর। ব্যাক করলে পাইছে 100-তে 100। ভালো করে দেখো। ও পাইছো? আমার এত পরীক্ষা রে। আরে কইও না, ছোটবেলাতে হন কদিন পরে পরে চুলটি কাটটা রাখি, তাও এর ফলে। আম্মা, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমার বউ আমার সারপ্রাইজ দিব? মাটা তো অতখানি বুদ্ধি হইছে। কি সারপ্রাইজ গো বৌমা? এটা আমার ওষুধ। এটা আমি তেলের সাথে মিশিয়ে আপনার মাথা দিয়ে দিব, সব উকুন মরে যাবে। ওয়াল্লা গো, ফিফটা মারনের বিষ। ভালো করছি না মা? আমার মাথার সামলা সামলা তো থাকবো। চামড়া না থাকলে না থাকবে, কিন্তু উকুন তো মরবে। আল্লাহ, ওগুলোর লগে লগে নিয়ে আমিও মরে যাই গা। বৌমা এটা কথা এটা কইরো না, যে এটা করলে আমার খুব বিপদ হয়ে পড়বো। আচ্ছা বৌমা, আমার কৌসাইন মনে হলো যে আমার জ্বর আইছে, আমার শরীরের ভিতরে অনেক জীবাণু থাকবো, তখন কি তুমি এই জীবাণু মারণের লাগিয়া আমার বিষ খাওয়া দিতারো? এটা তো ভাবছি না মায়া, আমি অনেক বুদ্ধি দিয়েছেন। আমি এরপরে আপনার জ্বর আসলে এটা করবা। না গো মায়া, বৌমা না বালা, এটি করো না, এটি করো। আমার খাওয়াইলাই মরে যায় গা। আমার সূত্রেও কিন্তু কিছু তা খাওয়াইও না, যে আমার না কইয়া আমারও খাওয়াইও না। যদি খাওয়াইতে কিছুতে ইচ্ছা আমরা কইয়া করে খাওয়াইও। হ্যাঁ আচ্ছা মায়া, আমার আর একটা প্রশ্ন আছে। বৌমা হিরাবার কি প্রশ্ন? ক। আমি আপনাকে যে আম্মা বলে ডাকি, কেন ডাকি? আমি জানি যে আম্মা হচ্ছে আব্বার বউকে বলে, হ্যাঁ।
তো আমি তো আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি কি আমার আব্বাকে গোপনে বিয়ে করেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি কো? হ্যাঁ মারে, ব্যাকুলামের একটা সীমা আছে। এটা খালি ব্যাকুলামি না, এটা একটা বেইজ্জতি, বুঝছো? হুদা বেইজ্জতি। সমাজ বললে একটা কথা আছে না মা, সমাজে মানুষেরা যে ডাক ডাহে এই ডাক ডাকন লাগবো, বুঝছো? নতুন নতুন যে বুদ্ধি মাতন গজাইতেছে, আল্লাহ জানে আমার সংসারে কি করে। ডাউ উড়ানো হয় না। বিষ লইছে মাথাত, বলে বিষ দিব, কুকুর মারানোর লাগে বলে ফিফরার বিষ দিব। ও আল্লাহ, বাসি না। খাওয়াটা ভালো হয়েছে? মা তোমার কাছে খাও। তোমার খাবে না? খায়া বৌমায়ও কেটে লাগে বলে আমি ফুল একটা কথা কই। আমা তো কথা কই আছে, খাইতেছি, ঠান্ডা আমাদের একটু খাইতে দাও তো। বাজান তুমি খাইতে থাকো, আমি কইতাছি। আচ্ছা ঠিক আছে, কও। শুনো, গ্রামের মানুষ এখন চোখ মুখ বেশি ভালো, বুঝছো? হ্যাঁ, কিন্তু তোমার কানো নানান কথা দিব, তুমি কোনো বিশ্বাস দেও না। আমরা বউয়ের কথা কইতাছি আর কি। খুব কইলাম সহজ সরল। আমি অনেক বাচ্চাই মায়েরারে আনছি, দেখতে শুনতে কিরম এটা তো তুমি জানো। হ্যাঁ, সত্যি কিরম করে কথা ক, নাকটা হ্যাঁ রং কি করে দুধে আলতা। আমরা 10 গ্রামে এরম মায়া পাইব কি? সবাই দেখা তো করে তাজ্জব লেগে গেছে গা, আমি কইতে এরম পাইছি। কিন্তু হেরা করলাম তোমার কান ফোড়া দিব, কইব তোর বউ ব্যাক কল। আমি জানি, আমি তো আর উঠবস করতেছি, হে করে অনেক সহজ সরল করে মাটির মানুষটা। তুমি কিন্তু মানুষের কত কান ফোড়া নিতে আবার মুজে চাই অবাক আছে। আমা গ্রামবাসী বলা লাগবে, আমি তো জানি আমার বউটা কেমন। জানি না? আমি সংসার করতেছি না? 100% ব্যাক কল। এই এরম বা ব্যাক কল কোস না, সহজ সরল, অনেক সহজ সরল। হ্যাঁ লগে না তাকে বুঝাম, আমি তো চলতে পারতেছি, কি সহজ। দাও তো একটু। মজা লাগবে এটা? মজা লাগবে না? তুমি রান্না করছো না? শোনো, খবরদার হাত দিও না, হাত দিও না। ভুলেও কিন্তু আমার বউরে এই বেককলটারে রান্না বান্না করতে দিবা না। বলো তো যায় না, দেখা যাবে 3-4 রকমের তরকারি একসাথে মিক্সার করে রান্না বান্না করে আমার সামনে নিয়ে আইব। আইনা কইব কি বুদ্ধি খাটিয়েছি, বুদ্ধি খাটিয়ে রান্না করেছি। পুত্রে অত ব্যাক করলে বালা না, একদম মনটা খারাপ হইব। খুব সহজ সরল। হ্যাঁ, রান্না হেরে করতাম দিতাম, রান্না তো আমি যদিন বাচ্চা আছি আমি করবাম। হেরে খালি একটু গরম সরম করতে কই আগে। এই যে ডালটা আর দুধটা অঙ্কা গরম করতে দিছি, লই আইব। সর্বনাশ হয়ে গিয়েছে, দুধের চুলা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জামাই তো খেতে বসেছে, দুধ গরম না হলে তো খেতে পারবে না। চাল বলক দিয়ে দিয়েছে, মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করতে হবে। ডাল, গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই, তাহলে দুধও গরম হয়ে যাবে, আর দুধই তো তরল, দুধ তো এক পেটেই যাবে। তুমি জানো না ডাল আর দুধ আমি খাইতে পারি না, এগুলো তো সবার আগে আনবা। রাখো, নিয়ে যেতে কম। ও বউ, বউ আয় মায়া, আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সব। দুধ আর ডাল গরম করতে অতক্ষণ লাগে নাকি? আগে ডাল দিয়ে দাও। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। কি গো বউ, একটা জিনিস লইছো কেরে? ডাল কই? কালি দুধ আন লইব। আমি অনেক বুদ্ধি কাটে এটা কাজ করেছি মায়া। ও মা, তোমার কি বুদ্ধি কাটাইতাম কইছি? তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লই আও, এই বুদ্ধি কাটানোর কি আছে? মায়া, আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এক চুলা না হুট করে নষ্ট হয়ে গেছে। এদিকে দেখি ডাল বলক উঠে গেছে, তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ঢেলে দিই, একসাথে গরম হয়ে যাবে, আর এই দুটো তরল জিনিস তো এক পেটেই যাবে না মায়া। বুঝতে পাইছো? ভালো হয়েছে না রেসিপিটা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আম্মা কি কইছিল তখন? আমার বউ সবচেয়ে সহজ। 10 গ্রামে এত সুন্দর বউ নাই, চোখ তার কথা কয়, এই তার নমুনা। হ্যাঁ,
দুধ আর ডাল একসাথে নিয়ে আইছে, এটা আমি খামো? খাও, তুমি খাও, তুমি বউর প্রশংসা করছো না, তুমি খাও। এই খাও না, আমি খাবো না, আমার পেটটা নামবো না। না, আমার পক্ষে সম্ভব না। তুমি বউ দিয়ে সংসার করো। আমার কোন কথা কেউ না, আমার মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে। আমার অনেক কথা শুনছি তোমার, তুমি কথা আমি শুনবো না। আমি আম্মা, আপনার ছেলে চলে গেলে কেন? তুমি এতে কি আনছো? তার চেয়ে যদি একটু বিষ আনতা, আমি ফুত্রে বুলায় বালায় খাওয়াইলাম হইলে। তুমি জানছো যে বিষের চেয়েও খারাপ, এটা খাইলে আমার ফুট বাঁচবো। ও ফুট, জীবনটাকে আমার তেজপাতা বানাই দিচ্ছে। বলাই ফুট, এ ফুট, ফুট, ফুট। ফুট না আমার কত বালা, কাউন থেকে উড়ন নাই। ও ফুট, লো, একটু একটু। আমার রেসিপির ওজন মনে নিতে পারেন নাই, কিন্তু কষ্ট একটাই, রেসিপিটা না খেয়ে চলে গেল। পরীক্ষা করে দেখতো কেমন হয়েছে। আমার মন মেজাজটা খুব খারাপ। এটা কোন কথা? এরকম ব্যাক কোন মাইকে দুনিয়াতে হয়? ডালের সাথে দুধ মিশিয়েছে। কি নিয়ে কথা বলছে ওরা? যাই তো দেখি আবার কোনো ব্যাককলামি করে ঝগড়া লাগলো কিনা। আবার দাঁত কেলে হাসতে হাসতে বলে কি একই বেডে যাবে, সমস্যা কি খাইতে? কেমন লাগে? এটা কেমনে পারলাম এরকম একটা ব্যাক কোন আমার ঘাড়ির মধ্যে ঝুলাই দিতে? ও বউ, উপস্থিত আম্মা, উপস্থিত জামাই। তুমি যাও ফেলে নিচে গিয়ে বইয়া এই যে ডাইনার দুধ বসাইতো, এটা যে বাদ দিয়ে খাইতে তাও আমি আইতাছি। যাও। দেখছো কেমন ব্যাক কলার করে ব্যাক কল, আবার কয়েকে উপস্থিত। বাহ, কত সহজ সরল না। আমিও তো হেরে দেখতে ভাবছি এরকম সহজ সরল মাইয়া ও অনুগেরাম আছে। আমি কি খুশি হয়েছি ভাইয়া, তুই এরকম সহজ সরলের পিছনে যে এরকম ব্যাক কল মাইয়া, এটা বুঝতে পারছি না রে বাপ। আমার যুগ কিন্তু পালাই গেছে। এখনকার পোলাপাইন বাপমার পছন্দ বিয়ে করে না, নিজের পছন্দ বিয়ে করে। তোমাদের সময় হচ্ছে বাপমার পছন্দ বিয়ে করতো, তখনকার পোলাপাইন কি ভাবতো জানো? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই যে তুমি পছন্দ করে বিয়েটা করাই না, তুমি কত জীবন বাঁচবা? হ্যাঁ, দোয়া করি আল্লাহর কাছে তুমি 1000 বছর বাঁচো, তারপরে তো 10 বছর 15 বছর, তারপর তুমি যখন থাকবা না, এই বর সেরাটা যতদিন আমি দেখবো তোমার আমি গালি গাছ মনে রেখো। বাজার আমি বুঝতাম পারছি তোর কথা, যুগ তো আসলে পাল্টাইছে। ও তোর আমরা যে মতামত দিয়াম এই মতামতে তার হইতো না। তোর পছন্দ করে আমার বউ গরো আমি উচিত আছে। পাগল ছাগল যাই মানে জানা এই বউটার চেহারা দেখলে মাঝে মাঝে কি মনে হয় জানো? গলা টিপটা বেড়ে ফেলে। কি কাম করিস না, তাইলে তো একটু মার্ডার হয়ে পড়বো। তোর আর আমার তো জেলের বাচ্চাও লাগবো। বাজা মাথা গরম করিস না, একটু ঠান্ডা কর। তাইলে তুমি আমার ডাকতেছো কে? আমার তো রাগ উঠেই আছে, রাগটা কমানোর জন্য তো আমি বাইরে বেরোইছি, যাতে রাগটারে আমি কমাইতে পারি, জমায় রাখতে পারি। আর কি একটু বেশি উঠতে পড়ছে। এই বুঝতেছো না? তুমি কোন কথা বলে না, কথা বলে রাগ কিন্তু আরো বেড়ে দেবো, এরপর উল্টো পাল্টা কিছু একটা করে ভালো হয়। যাও ঘরে গিয়ে ওরে কও যেন আমার সামনে না পড়ে, দাঁত কেলা না কথা কয়। দাঁত কেলা নিয়ে আমি আর একদম পছন্দ করতেছি না। আল্লাহ আল্লাহ, এটা কি কি কে কি কি এটা সম্ভব? এটা সম্ভব? আমার মাথা ঠান্ডা করে দাও, মাথা ঠান্ডা করে দাও, আমার বউটার একটু বুদ্ধি দাও। কেডা? আম্মা, ও বৌমা, রাই দেখি কারা খুলতেছে। আমার জীবনটা শেষ, শান্তি মতো। বাবা, তোমরা লাগে কি শান্তি মতো একটু ঘুমাইতে পারতাম না? অত রাতে কেন ডাকতাছো? আমার জামাই তো আইছে না। হ্যাঁ, মাথা ঠিক আছে, কি কইতাছো এটা? আমার জামাই তো গল্প আছে না। সারাক্ষণ কিরম ব্যাকুলামি করলে চলে? কেম্বা জামাই আইতো যে মাথাটা গরম করে দিছো তুমি তারে? হ্যাঁ, কামার ফাইসনা না, দুধের লগে ডাল মিশাইছো, এটা আবার আসো আবার কও যে এক ফেড হইতো যাইবো। এর মাথাটা তুমি কতখানি গরম করছো করছাই? আমার লগে পর্যন্ত চেঁচামেচি করছে, মাথা ঠান্ডা করতে গেছে। গড় গিয়া বইয়া আল্লাহর কাছে চাও যে তার মাথার যেন তাড়াতাড়ি ঠান্ডা তাড়াতাড়ি যেন ফিরায়। যাও গিয়া বইতাও, দোয়ারতে দাও। মা একটা কথা কয়া, আরে তোমার কথা কি এই জন্মে শেষ হইব? আমি মরে গেলেও তো মনে হয় তোমার কথা শেষ হতে না গো। একবার যখন কইছো যে কিছু তা কইবা, এটা না কইলে তোমার পেটের বাত অজম হইব। আমি যদি অঙ্ক তোমার কই মায়া কইও না, তাও তুমি কইবা, আর যদি কই কইতে তাও কইবা। তাহলে আমার তো অনুমতি নেওয়ার দরকার কি? এরপর থেকে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আইব তুমি কইলে, কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। কও। আমার আল্লাহ বড় ডমরতাছে। আল্লাহ আল্লাহ তো ডর করবো। জামাই লাগে বেকলেমি করলে জামাই কি থাকবো নাকি গরো? এখন কি করতাম এটা কও। আমি বলতে ঘুমান, আমি এনে ঘুমাই। ও
আচ্ছা তো এখানে শুইবা? হুম। আচ্ছা তো তাও সুন্দর চাদরটা গায়ে দিয়ে নাও, দরজাটা লাগানো আমি আনতেছি। আমার ব্যাগ করবো কি ঘটনাটা ঘটাইলো? হ্যাঁ কইলো যে একলাই ঘরের ডর লাগতেছে, আমার ঘরে তেল আমি এখানে এলাম, এই দেখো ব্যাগ করলে আমি ঘটনা জাগা পানা। এ বাবা, বোমা, আম্মা এটা কি করলা তুমি? তুমি যে কইলা আমারে তোমার এল্লা ডর লাগে, তা আমার ঘরে তো তুমি এল্লই আছো। আমার ঘরে আমি একলা ছিলাম তো, এই লেগে দিন মতো আমি ডর দেখিয়েছি। এই ব্যাগ করলে আমি তুমি কত করবা? দুটো তো একই কত হলো, ঘর তো বদলাইছো কালি, এল্লই তো দেখে গেলাম, অঙ্ক দিয়ে কোনো উত্তর নাই গেল। বউ, ও বউ, শেষ আমার জ্বালায় খাইবো, না জ্বালায় আমার মারা পর্যন্ত এর শান্তি পাইতো না। কি এক জ্বালার মধ্যে পড়ছি, ভাবছি সহজ সরল, ওখান থেকে ব্যাক করে রাত দিই। আরে মশারি টানাইছে না, এই যে মশারির জায়গায় মশারি না টাঙিয়ে কিভাবে মশা রোধ করা যায়? মাথায় বুদ্ধি এসেছে, এই বুদ্ধি খাটে যদি আমি কাজটা করতে পারি, আমার শাশুড়ি আর আমার জামাই আমার এবার কি করতে না ওদের অনেকটা লাগবে। ও আমার মেজাজটা একদম ঠান্ডা হয়ে গেছে, লাগেই তো ঘরে আইছি। আসলে হয়েছে কি, আমিও ভাইবা দেখলাম বিয়া যেহেতু তোমার করে ফেলাইছি, একটু মানায় চলা লাগবে আর কি। এটা খেলে আমার কথা না, আমার বন্ধু বান্ধব বলছে বিয়া যদি করে ফেলাইছোস বউর সাথে একটু মানায় চল। একটা কথা কিন্তু বলছে, যদি কথাটা বলতে আমার লজ্জা লাগতেছে। কি বলছে জানো? বলছে তাড়াতাড়ি একটা বাচ্চা হয়ে ফেলছে, বাচ্চা হয়ে গেলে নাকি তুমি আস্তে আস্তে ঠিক হয়েছে বা চালাক হয়েছে। আমিও ভাইবা দেখলাম কথাটা তোমার বন্ধু বান্ধব খারাপ বলে নাই। একটা বাচ্চা যদি হয়ে যায়, ওই বাচ্চাটা মানুষ করতে করতে তুমি মনে করো আস্তে 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 চালাক হয়ে যাবে। তুমি কি আমার কথাটা শুনতে পাইতেছো? কেমনটা লাগে? হ্যাঁ, মেজাজটা ঠান্ডা করে আইছি, ভাবলো বৃষ্টি বৃষ্টি দুই একটা বাচ্চা করবো তোমার সাথে, তা না, এটা ভাব দেখাইতেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। শোনো, একটু অভিমান করছো আমার লোকে না, বাদ দাও। চলো আল্লাহ হাজির নাসিব করিয়া বাচ্চা না শুরু করে দিই, চেষ্টা করতে থাকি। বিসমিল্লাহ করিয়া আজকে থেকে চেষ্টা করি। এই কি হয়েছে? কি হলো? শক্ত হয়েছে রয়েছে ঘুরো। তুমি ব্যাগ করলিস, হ্যাঁ মা বউ কাউরে চিনিস না। তুমি আমার ঘরে গে? আমি কি সাথে তোর বড় যে ব্যাগ তোলের বাচ্চা চাইতে পেলে আমার একটু উঠাইছে, উঠাই পর এল তোর বড় বড় ডর লাগে, আমার ঘরে ঘরে শুইবো। আমি তো একটা সমা, অসুবিধা নাই, তাই আমার ঘরে তোর ঘরে শুনতাম। তা আমিও তো ঘুমের ঘরে কিছু তো মনে করছি না, আমি চাইছে সব আমি বাইরেছি ঘুমাইবো, এত দরজা লাগাইছি। আমার একটু পরে এমন শুইছি রে, তো আমার ঘরে এলো, সেই জন্য এলা আপনি সেইটা ফাঁক করে কি আমি তো বুঝলাম না। পরে যে ইনতে ডাকতেছি, বৌমা বৌমা উঠো, এই তুমি কথা শোনা। তার মানে আমার বউ তোমার ঘরে একলা? কাম সারছে। আমার কি মনে হইতেছে জানো? তোমার ঘরে বৈশা বৈশা নতুন কোন বেকলমের কাজ করতেছে। থাকো, এটা তোমার মাথা মাথা তখন আর কি না, কিন্তু আমি তো মনে করতেছে তুমি সারা দিন না, এই যে আমি ডাকলাম বৌমা উঠো উঠো, তখন তো কথা গুলো না, মনে কিছু তো করতেছে। আজ আইসে শোনো তো কি করতেছে কেন জানি গো, কি কেমনটা লাগে। আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে, বুদ্ধির চোটে যায় সব কিছু উড়ে। এই আমি ব্যাগ করবো, আমি ব্যাগ করবো, আমি ব্যাগ করবো, এই আমি ব্যাগ করবো। পয়সা হায় হায়, ঘুমায়া ঘুমায়া তোমাকে তাপ দে লাগে পেলে টিনা মায়া করে তো
জব্দা লাগিয়ে আসছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানো মায়া, পৃথিবীর সবাই ব্যাককল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর চুটু করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশারি টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্ষরে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর করে সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও, লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পরা চেয়ারটা লইয়া একেবারে ঘরের সামনে রানীটা লাইন বয়ে দেখবো। এটা অঙ্ক তোমরা বলেছো এনবা। কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক কামের জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্থা ব্যাককলের আর বি এর লেখা। কারণ এই দেশও তোমার লাগাই ব্যাককল আর একটাও নাই। এইটা পরিচিত যাইব পুরানো অক্ষরের টেলিভিশন, আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমার দেখবো। এই ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এদের উপরে ফাঁক নাই, এই যে দরজা নিচে ফাঁক নাই। আরে বাতাস সামনে জানে লাগে তো, আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশাই তো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোটা আর দরজার নিচে মশারি দিয়ে দিচ্ছি। টুকরা টুকরা করা আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কিটা পুত্রে, আমার মশারিটা কেমবা ডুবা ডুবা করছে, কাল্লো শহরে তো তোর মশারিও ডুবা ডুবা করবো, এই ফাঁক বলে বন্ধ করবো। সকালে কেটে মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগতো না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা কি কর, তুই তুই সবটা বন্ধ হইয়া দেশ, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাসটা আমরা বাঁচতাম। মায়া, আমার যেটা মনে হয় এইটা হচ্ছে আমার বোকামি লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া? গো আমার সোনার বউ, তুমি যে এই কথাটা বুঝতেছো, এইটাই হচ্ছে তোমার চালাকি। আমার মাথা ঘুরতেছে, মনে হয় আমার বাতাস খেতে বাইরে নড়বো, আমি আর বড় থাকতাম না রে, শুনতাম জায়গা। এটা কি করতেছো আম্মা? যাই বাবা, মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা, এই বউর সাথে সাথে আমি মানায় শুনি। আম্মা, আমি তোমারে বলতেছি, আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করে আম্মা মানায় চলো, দেখো সব ঠিক হয়ে যাবো। আম্মা তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আম্মা, আম্মা, আমি তো তোর মাথা ঠান্ডা লেগে সময় দিছি, আমার একটু সময় দেবো। এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গলাটা সিলটা বেড়ালাম, আমি যাই। যাও যাও যাও। এটা লোকে থাক, যাও। মাথা ঘুরতেছে। এই ব্যাককল বাবা, তুই কামটা করলি কি? আরে এই বুদ্ধিটা তো মাথায় আসছে কেমনে? তুমি আমার ওরে বাসাইতেছে। ও বৌমা, তোমার তো সিটটাছি না, হ্যাঁ সিটটাছি না, তোমার এই যে মশার উদুক, এটার আমি আমার ব্যাক করবো ওরা বাইরে বইয়া কি জানি খাইতেছে, আল্লাহ জানে। না জানে আবার কোন ব্যাগ কালামি করতেছে। ও তো আমার দিকে লুকাই ফেলাইছে। এই এই লুকাইবি না, এই 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 কি রে? এই কি লুকাইছিস তুই? বলতাম না। আচ্ছা কল লাগবো না, দেখি কি লুকাইছিস, বের করবেন বের করবেন। যাইতাম না। কেমনটা লাগে কইতেছি, দেখাইতে দেখা, বের কর বের কর। জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি দেখা। বউ আশা খাইতেছোস? আশা খাইতেছোস? কয়দিন হইছে রে? আজকে থেকে খাওয়া শুরু করেছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হইছে? বেড়ে যাইছে কয়দিন হইছে কত? কে? আরে পেটে যে বাবু হইছে কয়দিন হইছে সেটা কথা আমার তো সহ্য হইতেছে না। আরে বাচ্চাই তো কে রে? আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। কি?
তুই বাবু আসার লাগে আচার খাইতেছস? কাউরে কিন্তু কইও না। এই তোরা কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়ে? আমি দেখেছি, চুনা মাছ দেখেছি, মাখলাদের দেখেছি যে আচার খাওয়ার কয়দিন পরেই আচার চলে আসে। মানে এই বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়। তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আমাকে 10-15 দিন সময় দাও, লাগলে আমি 3 বেলা আচার খাবো। আচার খেয়ে তোমাকে বাচ্চা দিই। ওরে আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার বাদর, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে ব্যাক কল। আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, এই আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য, এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা ব্যাকলান্তি করে ফেলেছি না। আমার চোখের সামনে থেকে সর নাইলে মনে হচ্ছে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। আমার আম্মা এটা কি কাজ করলো? বাপের বাড়ি থেকে একটা বেককল ধরে না আমার ঘরের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? আমি আর কত স্বপ্ন দেখলাম। ফুটফুটে বাচ্চা এবং আমার আব্বা আব্বা করে ডাকবো, আমি পিছু পিছু দৌড়াবো, কেমন লাগে। না এখন আর ঘরে যাবো না। এই বেককলের বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। না আজকে ঘরেই যাবো। বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। কিরে এমন লুঙ্গিটা কি করো? কথা বলিও না। হায় এই তুই এমন লুঙ্গি কেটে সেলাই করতেছ, আবার কথা বলিও না। এই লুঙ্গি কাটছস কেন? ঘটনা কি? অনেক মাথা কাটিয়ে একটা বুদ্ধি বের করেছি, ওই বুদ্ধিটা কাটাচ্ছি। আরে আবার বুদ্ধি বললে তোর কাছে মাফ চাই, তুই নতুন কোন বুদ্ধি খাটাইস না, তোর বুদ্ধি কাজে লাগে না। এই তুই নিজের কি ভাবস? বিজ্ঞানী ভাবস? কাজ তো করো সব অজ্ঞানীর মতো। এই কি বুদ্ধি খাটাইছিস ক? সাশ্রয় করছি, সংসারের জন্য সাশ্রয় করছি। সংসারী হইতে গেলে একটু সাশ্রয় হতে হয়। তুই ওর জলজন্ত লুঙ্গি কেটে ফেলাইছস, আবার তো সাশ্রয়। এই তো সাশ্রয়টা কি আবার খুললা ক? রাগ করো না, বুঝিয়ে বলছি। এই যে দেখো, তোমাদের লুঙ্গি আর আমাদের পেটিকোট সেম। তোমরা হচ্ছে এরকম লুঙ্গি কেটকে দিয়ে পরো, আর আমরা ফিতা লাগিয়ে সুই করে ফিতা লাগিয়ে আমরা গিট্টু দিয়ে পরি। তো তুমি যখন লুঙ্গিটা পরবা তখন ফিতাটা খুলে কেসকে দিয়ে পরে চলে যাবা, আবার যখন লুঙ্গিটা খুলবা আমি যখন পরবো তখন ফিতা লাগিয়ে তারপরে পরবো। দুজনের একটা দিয়ে হয়ে গেল না? সাশ্রয় হলো না এটা? এটা তো সাশ্রয়। আল্লাহ আল্লাহ তুমি আমার উড়াই নিয়ে যাও। এই আমি যে ব্যবসাটা করি এটা অনেক টাকা লাভ হয়, তুই চাইলে সারা জীবন পয়সা খাইতে পারবি। আল্লাহর দোয়া লাগে তুই এইসব সাশ্রয় টাশ্রয়ের মধ্যে যাইস না রে। দোহাই আল্লাহ লাগে, তুই খালি ঠান্ডা মাথায় সংসারটা কর, সুন্দর করে কর সংসারটা, আমার একটু শান্তি দে। আমার আম্মা সব দোষ আম্মার। বাপের বাড়ি থেকে সহজ সরল একটা বিজ্ঞানী ধরে এই না আমার ঘরের মধ্যে চাপাইছে, এর জন্য আজকে এই পস্তাইতেছি আমি। আল্লাহ রে, এই তুই আমার কথা দে, জীবনে আর কোনোদিন নতুন করে কোনো বুদ্ধি খাটাইবি না। কথা দে, দোহাই আল্লাহ লাগে তুই এই কথাটা দে আমারে। কথা দিতে পারতাম না। যদি কখন আমার মাথায় আবার বুদ্ধি চলে আসে তখন আবার কাটাইতাম না, তখন কথার বরখেলা হয়ে যাবে না। কেমনটা লাগে মনটা চাই কি করিস? এই ব্যাক কলার করে ব্যাক কর, মাসি কি কই জানোস নি? ব্যাক কলার থেকে ব্যাকটার এইটা তুই হইছস এইটা। খাওনের সময় তো গামলা বইরা খাস, এই যে গামলা বইরা খাস, খাওন গুলো কই যায়? মাথার মধ্যে কি ভিটামিন গিয়া ঢুকে না? বুদ্ধি খাটে না? বুদ্ধি আসে না তোর? এমনটা মাঝে মাঝে এই তুই যে খাওয়ার সময় তো আমার কথা মনেও থাকে না, মাঝে মাঝে মনে হয় যে তুই আমারও খাইয়া ফেলাইবি। খাচ্ছে কই যায় তোর? তুমি আমার কামানে কোটা দিয়েছো, আমি আর খাইতাম না, আমি আর খাবো না। ওরে বাবা রে, খাওনের খোটা দিছি, এটা তোর মনের মধ্যে লাগছে, এই বুদ্ধিটা ঠিকই কাজে লাগছে। বেকলের বাচ্চা বেকল, কিছুক্ষণ পরে তো গামলা বইরা খাইবি। আম্মা, এ আম্মা, আজকে একটা রফা দফা হইব। রোগীর প্রেশার লো, সবকিছু ঠিক আছে, আর বাকি সব ঠিক থাকলে শুয়ে পড়ছে কে? আর কি সমস্যা কোন তো?
আপনার কি মনে হয় ওনার সমস্যা কি? ওমা, রোগীর কি সমস্যা সেটা যদি আমি জানতে পারতাম তাহলে তো আপনার ডাকতাম না, তারপর অ্যাডভান্স করে। আপনার কথা হয়, কিন্তু আপনার চিকিৎসা তো হইতেছে না ডাক্তার সাহেব। আচ্ছা উনি কিভাবে পড়ে গেল? মাথা ঘুরে পড়ে গেছে নাকি অন্য কোনো ভাবে? আমি জানি না, তাহলে কে জানে? আম্মা জানে। আপনার আম্মাকে ডাকেন। আম্মা তো আইতো না। কেন আসবে না? আমার রাগ করেছে আমার উপর। কেন? আমি যে ব্যাক কল। প্রবলেম ফাইন্ড আউট। আপনার ওয়াইফ ব্যাক কল, এই জন্য সে অসুস্থ হয়ে পড়ছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছে ডাক্তার সাহেব, আমি বুঝলাম না। দুনিয়াতে কোন জায়গায় লেখা আছে যারা ব্যাককল তারা খেলে অসুস্থ থাকে আর যারা সালাক তারা সুস্থ থাকে সবসময়? আপনার কথা হয়। আরে আপনার চিকিৎসা তো ঠিক মতো হইতেছে না, বুঝতেছেন না আপনি? এখন মূল যে সমস্যাটা হচ্ছে, আপনি কবে থেকে নিজেকে সিক ফিল করতেছেন? যেদিন থেকে আমার স্বামী আমাকে বলেছে তুমি খালি কেটে জানো, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই বা খালি খাওয়ার কথা মনে থাকে, সেদিন থেকে আমি খাই না। এই, কি করে তুই তুই না খাইয়া আসোস? না খাইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছিস তুই? তুমি রাগ করলে কিন্তু আমি আবার খাওয়া বন্ধ করে দিব। এই যে সমস্যা পাওয়া গেছে, তবে পারিবারিক সমস্যা, আমাকে ডাকছেন কেন? মানে আপনি কি নিশ্চিত এটা আমাদের পারিবারিক সমস্যা? অবশ্যই পারিবারিক সমস্যা। আপনি আসলে কি নিশ্চিত? অবশ্যই নিশ্চিত, আমি নিজ চোখে দেখতেছি। তাহলে আপনার কি করা উচিত? চলে যাওয়া উচিত। তো যান। যাওয়ার আগে আপনাকে একটা শেষ কথা বলতে চাই। কোন? আপনার কথা হয়। আচ্ছা আমি বুঝলাম না, তোমার অসুস্থ হওয়ার কারণে আমি দৌড়ে ডাক্তার আনতে গেলাম, যাওয়ার আগে তোমার 100 বার জিজ্ঞাসা করছি কারণ কি, অসুস্থ হওয়ার কারণটা কি তুমি কইলে না কেন? অভিমান। তাই অভিমান কি করলে ভাঙবো? যখন তুমি আমাকে আদর করে বলবা যে চুপিয়া কে নাও কে নাও, আর বলবা যে চুপিয়া তুমি অনেক চালাক, তখন আদর না? আচ্ছা 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 আদর। আমার সিদ্ধান্ত নেওয়া শেষ। আর যাই হোক, তোর মতো বেককলের সাথে সংসার করা যাইব না। তোরে পাম টাম দিয়া খাওয়াইয়া দাওয়াই সুস্থ করে আস্তে করে ঘিরিটা ধরে বাড়ি থেকে বের করে দেব, পাই না? বেবি করে কি বলো? না কিছু কইতেছি না তো, করুম যখন করুম তখন দেখবি। হুম আয় আয়, যা, যা। তুই আমার চোখের সামনে থেকে যাবি, আর কোনোদিন তুই আমার চোখের সামনে আসবি না, যা। তুমি কই যাইবা সেটাকে আমি কই দেবো, সামনের দেশে যাও। আরে আমি ভাবছি কি ভাবছি যে বিয়ের পরে তুমি সালাক হয়ে যাবি। সালাক তো হইলি না, খালি ব্যাক করার ব্যাক করতে ব্যাক করে রাখলি, তুই আসলে সালাক হওয়ার মতো ভাইয়া না। আমরা গেলে ব্যাকল কাউ করে, আমি ব্যাকল না তো, আমাকে চালাক ছিলাম। কি কইতেছস? আমি যখন নাকি চালাক ছিলাম তখন তিনবার লাগে বেগে গেছিলাম, তারা আমাকে 2-3 মাস করে রেখে রেখে ফেরত দিয়ে গেছে। অনেক ভর্তি কাটিয়ে পেরেছি যে আমার আর চালাক টাকা যাবে না, ব্যাকল হয়ে তোর সাথে আমার বিয়ে হচ্ছে। আল্লাহ আল্লাহ, আমি কি শুনলাম? কি শুনলাম? আমারে আমি যারা বিয়ে করছি সেটাকে আমারই বিয়ে করার আগে আর 3 জনের সাথে বিয়ে গেছে, 1 মাস 2 মাস করে ছিল। আর এটা আমি কি শুনলাম? এতদিন তো মনে হয়েছে যে তুই ব্যাক কর, এখন তো মনে হচ্ছে আমি আর বড় ব্যাক কর। ভাই ভাই ওই ব্যাক কর, আচ্ছা ব্যাক কর। আগে ছিলি তুই নরমাল ব্যাক কর, এখন হচ্ছিস তুই বড় ব্যাক কর। দিন যত দেখতে থাকবো না তো ব্যাক কর গিরি বাড়তে থাকবো। ওরা বেশি কথা বলতেছি কে? তোর কয় লাভ কি? হ্যাঁ আমি দড়ি দিব, দড়ি বাঁচুন না। যখন চালাক ছিলাম তখন বিয়ে হয়েছে না, এখন ব্যাক করেছি আর বিয়ে টিকছে না। কি হয় আমি বেশি চালাকও ভালো না, বেশি ব্যাক করলে ভালো না, কি করতাম আমার। हेलो बच्चों, कैसे हो आप लोग। आज हम सीखेंगे काउंटिंग। क्या सीखेंगे बच्चों? आज हम सीखेंगे काउंटिंग। ठीक है बच्चों, तो कौन सा काउंटिंग सीखेंगे बच्चों? आज हम सीखेंगे काउंटिंग 1 to 10। क्या सीखेंगे बच्चों? आज हम सीखेंगे काउंटिंग 1 to 10। बोले लो। आज हम सीखेंगे काउंटिंग 1 to 20। क्या सीखेंगे बच्चों? काउंटिंग 1 to 20। ठीक है बच्चों, तो बच्चों इसके लिए हम कलर इस्तेमाल करेंगे। ये है पिंक कलर, ये है ब्लैक कलर, ये है पर्पल कलर,
ये है डीप ग्रीन कलर और लास्ट में ये है डीप ब्लू कलर। ठीक है बच्चों, तो बच्चों इस 5 कलर की मदद से आज हम काउंटिंग करेंगे 1 to 20। ठीक है बच्चों, तो ये क्या है बच्चों, ये है डीप ब्लू कलर। कौन सा कलर, ये हमारा डीप ब्लू कलर। इसके बाद में ये कौन सा कलर बच्चों, ये हमारा पिंक कलर। कौन सा कलर बच्चों, ये हमारा पिंक कलर। पिंक कलर के बाद में कौन सा कलर बच्चों, ये हमारा ब्लैक कलर। कौन सा कलर बच्चों, ये हमारा ब्लैक कलर। ब्लैक कलर के बाद में कौन सा कलर बच्चों, ये हमारा पर्पल कलर। कौन सा कलर बच्चों, ये हमारा पर्पल कलर। और लास्ट में ये कौन सा कलर बच्चों, ये हमारा ग्रीन कलर। कौन सा कलर बच्चों, ये हमारा ग्रीन कलर। तो आज हम क्या सीखेंगे बच्चों, आज हम सीखेंगे काउंटिंग 1 to 20। ठीक है बच्चों, तो हमारा पहला कौन सा है बच्चों, पहला है 1। क्या बच्चों, ये है 1। क्या बच्चों, ये है 1। ONE क्या होता है बच्चों, ये है 1। और ये कौन सा कलर बच्चों, ये है डीप ब्लू कलर। और ये क्या है बच्चों, ये है 1। ठीक है बच्चों, इसके बाद में क्या आता है बच्चों, शैतान बच्चा बोला आवाज আসছে। করি কত আমি উপায় নেই ইয়ে থেকে মুক্তি মানে কাছে রিও আসছে না। আরে ভাই শব্দ যে কোন পাশে আসবে কোনো ঠিক আছে, সব আমার তো এগুলো পুরো বন্ধ। ওটা বন্ধ থেকে লাভ নেই, আরো বেশি আসছে। এগুলো তো হবে না, কোন কাজে সাউন্ড আসে ভাই, ওটা আসবে কয়া লাভ নেই। হ্যাঁ ওটা আসবে কয়া লাভ নেই, তোমার এইটা যখন এইভাবে কাছের যখন এটা রাউন্ড হবে তখন আর কোনো সাউন্ড আসতে পারবে না, তখন ওটা কোনো উপায় নেই। কতই ছিল বক্সও যদি বাজায় ওই কাছের ঘরে কখনো সাউন্ড ঢুকবে না। আরে শালা মানে তোদের খাওয়া কাম নেই তো। इसके बाद में ये क्या है, इसके बाद में ये क्या है बच्चों, ये हमारा होगा 2। 1 के बाद में क्या होगा बच्चों, ये होगा 2। और ये कौन सा कलर बच्चों, ये है ब्लैक कलर। ठीक है बच्चों, क्या बच्चों, ये हमारा 2 TWO 2। ठीक है बच्चों, 1 ये है 2।
2 के बाद में क्या आता है बच्चों हमारा 3, ये है हमारा 3। और कौन सा कलर बच्चों, ये है पर्पल कलर। ठीक है बच्चों, क्या है बच्चों, ये हमारा 3, THREE। क्या होता है बच्चों, ये होता है 3। ठीक है बच्चों, 2 ये है 3 और ये कौन सा कलर, ये है पर्पल कलर। 3 के बाद में क्या है बच्चों हमारा 4, ये क्या है बच्चों, ये है 4 और ये कौन सा कलर बच्चों, ये हमारा डीप ग्रीन कलर। ठीक है बच्चों, क्या बच्चों 4, ये OER 4। ठीक है बच्चों, ये क्या है बच्चों, ये है 4 और ये कौन सा कलर, ये है डीप ग्रीन कलर। फोर के बाद में क्या आता है बच्चों 5। क्या बच्चों, ये हमारा 5। ठीक है बच्चों, क्या बच्चों, ये बच्चों ये है हमारा 5। ठीक है बच्चों, FIVE। क्या होता है बच्चों 5। ये क्या है, ये है पिंक कलर और ये क्या है बच्चों, ये है 5। फाइव के बाद में क्या आता है बच्चों, आता है हमारा 6। ये क्या है बच्चों, ये है 6 और ये कौन सा कलर बच्चों, ये है डीप ब्लू कलर। ठीक है बच्चों, क्या आता है हमारा 6, SIX 6। क्या बच्चों, SIX। क्या होता है बच्चों 6 और ये हमारा डीप ब्लू कलर। 6 के बाद में क्या आता है बच्चों हमारा 7। ये क्या है बच्चों, ये है 7, ये हमारा ब्लैक कलर का 7। 7 क्या होता है बच्चों, SEVEN। क्या बच्चों, ये हमारा 7, SEVEN, ये हमारा 7। 7 के बाद में क्या आता है बच्चों हमारा 8। क्या होता है बच्चों, ये हमारा 8। ठीक है बच्चों, तो बच्चों ये कौन सा कलर बच्चों, ये है पर्पल कलर और ये क्या है बच्चों, ये है 8, EIGHT। क्या होता है बच्चों, ये होता है हमारा 8। ठीक है बच्चों, और ये है पर्पल कलर। 8 के बाद में क्या आता है बच्चों, 8 के बाद में आता है हमारा 9। क्या बच्चों, ये है 9। ठीक है बच्चों, तो बच्चों ये कौन सा कलर, ये है डीप ग्रीन कलर और ये क्या है, ये है 9, NINE। क्या होता है 9। अरे भाई रे भाई, काउ टाइम जैसे। 9 के बाद में क्या होता है बच्चों 10। क्या बच्चों 1 एंड 0। क्या होता है बच्चों 10। क्या बच्चों 10, TEN। और ये कौन सा कलर बच्चों, ये है पिंक कलर और ये क्या है बच्चों, ये है 1 एंड 0 10। 10 के बाद में क्या होता है बच्चों, 10 के बाद में होता है हमारा 11। ये है 1 और ये है 1 मिलकर क्या होता है बच्चों, ये है 11। ठीक है बच्चों, और ये कौन सा कलर बच्चों, ये है डीप ब्लू कलर, ELEVEN। क्या होता है बच्चों 11। ठीक है बच्चों, 10 के बाद में 11 और ये है डीप ब्लू कलर। 11 के बाद में क्या होता है बच्चों 12। अरे शाला লাইট দিয়ে কমে গেল সমস্যা
সমস্যা হয় না। এইটা লাইটার হেভি পাওয়ার। আর আইফোনের নিজের যে অবস্থা, 11 के बाद में ये क्या होता है बच्चों, ये है 12, 1 and 2, 12, ठीक है बच्चों। और ये कौन सा कलर बच्चों, ये है ब्लैक कलर। क्या होता है बच्चों, 12, TWELVE, क्या होता है बच्चों, 12, ठीक है बच्चों। और ये है ब्लैक कलर। 12 के बाद में क्या होता है बच्चों हमारा 13, 1 and 3, 1 and 3 मिलकर क्या होता है बच्चों 13। और ये है पर्पल कलर। क्या होता है बच्चों 13, THIRTWN, क्या होता है बच्चों 13, ठीक है बच्चों। और ये है पर्पल कलर। 13 के बाद में क्या आता है बच्चों हमारा 14, 1 and 4, क्या होता है बच्चों, ये है 14, FOURTEN। तो बच्चों ये क्या है बच्चों 1 and 4, 14। और ये क्या है बच्चों, ये है डीप ग्रीन कलर, ठीक है बच्चों। 14 के बाद में क्या है बच्चों 15, क्या बच्चों, ये है 1 और ये है 5, ठीक है बच्चों, ये है 15। क्या बच्चों, ये है पर्पल कलर, क्या है, ये है 15, FIFTWN, क्या होता है बच्चों, ये है 15। 15 और ये है पिंक कलर। इसके बाद में क्या है बच्चों, होता है बच्चों 15 के बाद में ये है 16, क्या है बच्चों, ये है 16, 1 and 6 मिलकर होता है 16, ठीक है बच्चों। और ये हमारा डीप ब्लू कलर, SIXTWN, क्या होता है बच्चों, ये है हमारा 16। 16 के बाद में क्या होता है बच्चों 1 and 7, क्या होता है बच्चों 1 and 7। और ये हमारा होता है 17। और ये हमारा ब्लैक कलर, क्या होता है बच्चों 17, SEVENTWN, क्या होता है बच्चों 17, SEVENTWN। 17 के बाद में क्या होता है बच्चों 1 and 8, क्या होता है बच्चों 1 and 8। और ये हमारा पर्पल कलर 18, क्या बच्चों 18, EIGHT 18TWN, क्या होता है बच्चों 18। 17 के बाद में ये हमारा पर्पल कलर का 18। 18 के बाद में क्या आता है बच्चों 1 and 9, क्या बच्चों 1 and 9, 19, ठीक है बच्चों। और ये कौन सा कलर बच्चों, ये है डीप ग्रीन कलर, NINE9TWN, 19, ठीक है बच्चों। और 19 के बाद में एकदम लास्ट में क्या होता है बच्चों, ये है 20, क्या बच्चों TNT, 2 and 0 मिलकर होता है हमारा 20, TWENTY। और ये हमारा पिंक कलर, ठीक है बच्चों। तो आज हम क्या क्या सीखे बच्चों, आज हम सीखे 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 and 20। तो आज हम काउंटिंग सीखे बच्चों 1 to 20, ठीक है बच्चों। क्या सीखे बच्चों, काउंटिंग 1 to 20।